জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। ইতিমধ্যে এজলাসে নিয়ে আসা হয়, তার আগেই আজকে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় সকাল 10:40 অভিযুক্ত সঞ্জয় রায়কে। আর্জি করে ধর্ষণ ও খুনের মামলার একমাত্র অভিযুক্ত এই সঞ্জয় রায়। এবং 12:30টায় অনির্বাণ দাস আসেন এবং তখনও চিৎকার করে সঞ্জয় বলতে থাকেন আমি কোনো দোষ করিনি, এবং বিচারক তাকে বলেন 3 ঘন্টা আপনাকে আমি সময় দিচ্ছে শোনার জন্য, যা যা প্রমাণ এসেছে আপনার চেয়ে ভালো আর কেউ জানি না কি হয়েছে, আমার কাছে যা এসেছে যা প্রমাণ আছে তার ওপর বিচার আমি করতে পারি। আমরা এই মুহূর্তে চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে, রয়েছে আদালত চত্বরে। সায়ন্তিকা, এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ? দেখো, প্রথমে শুভঙ্করকে দেখাতে বলবো 210 নম্বর ঘরের ছবি। যদিও এই মুহূর্তে 210 নম্বর ঘরের ভেতরের পরিস্থিতি যে অত্যন্ত টানটান একটা পরিস্থিতি, একটা উত্তেজনাময় পরিস্থিতি, আলাদা করে বলার অপেক্ষা রাখে না। 210 নম্বর ঘরের দরজা কিন্তু এই মুহূর্তে ভেজিয়ে দেওয়া হয়েছে, দরজাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বিচারক তিনি কিন্তু সঞ্জয়কে বলেছেন যে তাকে 3 ঘন্টা সময় দেওয়া হচ্ছে গোটা বিষয়টা শোনার জন্য, এবং যা যা প্রমাণ এসেছে আপনার চেয়ে ভালো কেউ জানে না কি হয়েছে। এবং তিনি আরো জানিয়েছেন তার কাছে যা যা এসেছে, যা যা প্রমাণ এসেছে তার উপরে তিনি বিচার করতে পারেন। এবং বিচারক বলেছেন সঞ্জয় যা বলেছে সবই রেকর্ডে, এবং গোটা বিষয়টা দেখে তার মনে হয়েছে যে সমস্ত সঠিক। এবং তিনি সঞ্জয়ের কাছে শাস্তির বিষয়েও জানতে চান সঞ্জয়ের বাড়িতে কে কে রয়েছে। বিচারক কিন্তু স্পষ্টভাবে সঞ্জয়কে জিজ্ঞাসা করেন বাড়ির লোক কি যোগাযোগ করেছে, কেউ এসেছে। সঞ্জয় বলেছে যে কেউ আসেনি, এতগুলো দিনে তার সঙ্গে দেখা করতে যোগাযোগ নেই বলেই জানিয়েছে সঞ্জয়। আবারও সেই একই উক্তি, সঞ্জয় কিছু করেনি, তাকে কিন্তু দোষী মানে তাকে এই যে দোষী প্রমাণিত করা হয়েছে, এটা গোটা বিষয়টাই কিন্তু সাজানো। এর পাশাপাশি সিবিআই এর আইনজীবী তারাও কিন্তু বলছেন যে একটা বিরলের মধ্যে বিরলতম একটা অপরাধ, এবং যারা চিকিৎসার জন্য, অন্যের সেবার জন্য যারা প্রাণ নিয়োজিত করেন তাদের উপরে এহেন অত্যাচার একটা সামাজিক অবক্ষয়ের দিকে ইঙ্গিত করছে। এবং গোটা বিষয়টাকে বিবেচনা করেই যেন শাস্তি দেওয়া হয়, এমনটাই কিন্তু বলা হয়েছে সিবিআই আইনজীবীর পক্ষ থেকে। আরো যেটা বলা হয়েছে যে তাকে কিন্তু অনেক রকম ভাবে তাকে কিন্তু যে একটা মানসিকভাবে তার উপরে নির্যাতন সেটাও কিন্তু করা হয়েছে। তাকে কিন্তু অনেক পরিস্থিতিতে তার সঙ্গে কোনো রকম কোনো সহযোগিতা করা হয়নি। এবং আরও যেটা বলছে যে তাকে ফাঁসানো হয়েছে, তার উপরে অত্যাচার করা হয়েছে, বারবার এই কথা সঞ্জয় বলছে এবং আগেও বলেছে, এবং বলছে তাকে দিয়ে জোর করে সাইন করিয়েছে। সিবিআই এর হাতে যাওয়ার পরে তাকে কিন্তু গাড়ি করে যখন জোর করে নিয়ে যাওয়া হয়, মেডিকেল করেনি, কমান্ডে হয় না, এমন বিভিন্ন রকমের কথা বলছে। এবং আরও যেটা বলেছে যে তাকে ফাঁসানো হয়েছে পুরোপুরি। এবং তখনই কিন্তু বিচারক বলেছেন যে শোনার জন্য 3 ঘন্টা সময় দেওয়া হয়েছে, এবং বিচারক জানিয়েছেন তার কাছে যা যা প্রমাণ এসেছে, যা যা এসেছে সেটার ওপরেই তিনি বিচার করতে পারেন। এবং এখনো পর্যন্ত বিচারকের হাতে যা যা প্রমাণ বা যা যা নথি রয়েছে সেই সবটাকেই সঠিক বলে ঘোষণা করেছেন বিচারক। এবং আবারও বলতে চাইবো যে বিচারক জিজ্ঞাসা করেছেন সঞ্জয়কে সঞ্জয়ের বাড়ির লোক যোগাযোগ করেছে কিনা। সঞ্জয় বলেছেন যে কেউ যায়নি। এবং সিবিআই আইনজীবী তারা কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ সঞ্জয়ের মৃত্যুদণ্ডই চাইছেন, কারণ তারা কিন্তু বারবার করে বলছেন এটা বিরলের মধ্যে একটা বিরলতম ঘটনা। এবং এই মুহূর্তে 210 নম্বর ঘরের ভেতরে বারবার করে যেটা বলছি যে একটা টানটান একটা উত্তেজনাময় পরিস্থিতি, কারণ আর অল্প কিছু সময় বাকি, কারণ সঞ্জয়ের বক্তব্য শোনার পরেই তার কিছুক্ষণের মধ্যেই সাজা ঘোষণা হবে। এবং এখনো পর্যন্ত যেদিকে বিষয়টা যাচ্ছে তাতে করে সাজা ঘোষণা বা সঞ্জয়ের কি ক্যাপিটাল পানিশমেন্ট হবে কিনা সেটা নিশ্চয়ই বিচারক সাজা ঘোষণার আগে কোনো মন্তব্য করা উচিত নয় আদালতের নিয়ম মেনে। কিন্তু সিবিআই এর আইনজীবী তারা ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ সর্বোচ্চ সাজা বা মৃত্যুদণ্ডের দিকেই ইঙ্গিত করছে। এবং আজকে এই শেষ দিনেও যখন আর অল্প কিছু মুহূর্ত বাকি সাজা ঘোষণা হওয়ার, এবং সেই সাজা হয় মৃত্যুদণ্ড আর না হলে যাবজ্জীবন কারাবাস, সেই সময়টুকুর মধ্যে দাঁড়িয়েও, সেই সময়টুকুতে এসে গিয়েও সঞ্জয় এখনো পর্যন্ত যেটা বলছে তাকে ফাঁসানো হয়েছে, সে নির্দোষ। যদিও এখনো পর্যন্ত
আমাদের প্রতিনিধি ষষ্ঠ চট্টোপাধ্যায় যা জানিয়েছেন যে সঞ্জয় এখনো পর্যন্ত কারোর নাম কিন্তু বলেনি। এই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই তো প্রশ্ন উঠবে, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষও প্রশ্ন করবেন, তাহলে সঞ্জয় যদি কিছু নাই করে থাকে তাহলে কে তাকে ফাঁসিয়েছে? এখনো পর্যন্ত সঞ্জয়ের কাছ থেকে কোনো নাম কিন্তু উঠে আসেনি। তাই আর অল্প কিছু সময়ের অপেক্ষা, তারপরেই সঞ্জয়ের কি সাজা হলো সেটা নিশ্চয়ই আমরা জানতে পারবো। প্রবীর দা, সন্ধ্যা আগের দিনও যখন বারবার সঞ্জয় অর্থাৎ এই অভিযুক্ত সঞ্জয় যখন বলছিল যে আমাকে ফাঁসানো হয়েছে, এবং তার যে আইনজীবী কবিতা সরকার, লিগাল এইড যে লয়ার, তিনিও কিন্তু বারবার বলেছিলেন আপনি নামগুলো বলুন, চুপচাপ বসে থাকবেন না, তখনও কিন্তু চুপচাপ বসেছিলেন। আজকেও কি ঠিক সেম সেই চুপচাপ বসে আছে? কে ফাঁসিয়েছে, কারা ফাঁসিয়েছে, কেন ফাঁসিয়েছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কেন তুলে ধরছে না? সেদিনকে কারা ছিল, তিনি কার নির্দেশে হঠাৎ ওখানে গেলেন, তিনি কি বেড়াতে গিয়েছিলেন, তিনি কি এরকম রোজই বেড়াতে যান? এই বিষয়গুলো তো তিনি তুলে ধরবেন, এটাই তো তার কাছে শেষ সুযোগ। সায়ন্তিকা, একদম তাই, এটাই তো শেষ সুযোগ। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা বাইরে থেকে অনুমানের ভিত্তিতে যেটা বলতে পারি যে সঞ্জয় যদি এখনো পর্যন্ত কোনো নাম বলে না থাকে, যদি সঞ্জয় সত্যিই নির্দোষ হয়, যদি সঞ্জয়কে ফাঁসানোই হয় এমনটাই তার দাবি হয়, তাহলে নামগুলো বলতে এই মুহূর্তে আর কোথায় বাধা, কিসের ভয়? কেউ কি তাকে ভয় দেখিয়েছে? প্রশ্ন কিন্তু উঠছে, সাধারণ মানুষও সেই প্রশ্ন করছে যে কেন সঞ্জয় চুপ রয়েছেন। শনিবার দিনকেও কিন্তু বলা হয়েছিল তাকে যে কে কোন কোন নাম তাকে ফাঁসিয়েছে, কে তাকে জোর করেছে, সিবিআই এর পক্ষ থেকে কেউ কি তাকে জোর করেছে, পুলিশের পক্ষ থেকে যদি কেউ তাকে জোর করে থাকে, সেই নামগুলো কিন্তু বারবার করে সঞ্জয়ের কাছে জানতে চাওয়া হলেও সঞ্জয় কিন্তু চুপ করে থেকেছে। এবং আজকেও এখনো পর্যন্ত অন্য সব কথা বললেও সে বারবার করে বলছে সে নির্দোষ, সে কিছু করেনি, তাকে ফাঁসানো হয়েছে, তাকে মারধর করা হয়েছে। এবং এটা একটা মারাত্মক অভিযোগ যে হেফাজতে থাকাকালীন তাকে অত্যাচার করা, একটা মারাত্মক অভিযোগ কিন্তু এনেছে সঞ্জয়। এবং এর পাশাপাশি সঞ্জয় কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সে কিচ্ছু করেনি। এবং সঞ্জয় জানিয়েছে তার বাড়ির সাথে তার সেই অর্থে যোগাযোগ নেই, কেউ তার সাথে এই কটা দিনে যোগাযোগ করেনি। কিন্তু এখনো পর্যন্ত কোনো নাম যে সঞ্জয়ের কাছ থেকে শোনা যায়নি, লাস্ট পাওয়া খবর পর্যন্ত এটাই কিন্তু আপডেট। প্রবীর দা, একদমই। এবং তোমার নিশ্চয়ই মনে আছে যে যখনই তাকে শিয়ালদা আদালত চত্বরে নিয়ে আসা হতো, একদম প্রথম দিকের ঘটনা বলছে, তখন থেকেই এ বলে আসছে যে আমাকে ফাঁসানো হয়েছে। এত তো সুযোগ পেয়েছেন, তার লয়ার সেখানে লিগাল এইডে তার কেউ দাঁড়াতে চাননি, সেহেতু কিন্তু আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী একজন লয়ারকে অবশ্যই দাঁড়াতে হবে। আজমল কাসাবের জন্য কিন্তু একজন লয়ারকে আমাদের এখান থেকে রিক্রুট করা হয়েছিল। সেই লয়ার হচ্ছেন, সেই লয়ার কতটা হেল্প করতে পারলেন? কারণ আমি আবারও বলছি, এটাই শেষ সুযোগ। পুরো মানুষ বলছে সঞ্জয় রায় অবশ্যই দোষ করেছে, তথ্য প্রমাণ বলছে, কিন্তু সে একা নয়, আরো কারা আছে, নামগুলো সামনে আসুক, তারা সেটা জানতে চায়। তাদের শাস্তি হোক বা না হোক সেটা পরের বিষয়, কিন্তু তারা জানতে চায় এই সুযোগটাকে সদ্ব্যবহার করবেন না। এই কথাটা কি কবিতা সরকার বোঝাচ্ছেন না? একদম এই মুহূর্তে আমি একটুখানি ছবিটা দেখানোর চেষ্টা করব এবং শুভঙ্করকে বলবো, শুভঙ্কর এই মুহূর্তের ছবিটা একটুখানি দেখাও। এবং একেবারে তুমি যেটা বললে সেই দিকে তো অবশ্যই নজর রাখতে হচ্ছে। কিন্তু একটা কথা এর পাশাপাশি বলতে হচ্ছে যে এই মুহূর্তে নতুন যে আপডেট, সঞ্জয়ের আইনজীবী যেটা জানিয়েছেন যে মৃত্যুদণ্ডের বিরোধিতা করছে সঞ্জয়ের আইনজীবী, সঞ্জয়ের আইনজীবীর যেটা বক্তব্য, সমাজ থেকে কাউকে বাদ দিয়ে দেওয়াটা কোনো সমাধান নয়। সঞ্জয়ের আইনজীবী কিন্তু মৃত্যুদণ্ডের তীব্র বিরোধিতা করছেন। সঞ্জয়ের আইনজীবী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সমাজ থেকে কাউকে বাদ দিয়ে দেওয়াটা কোনো সমাধান নয়। এবং তিনি যেটা জানাচ্ছেন, মামলার তদন্ত এখনো বাকি রয়েছে, মৃত্যুদণ্ড ছাড়া আরো যে শাস্তি রয়েছে সেই শাস্তি দেওয়া হোক। এবং পরিবারের আইনজীবী তারা কিন্তু জানাচ্ছেন আমরা সর্বোচ্চ শাস্তি চাই। সঞ্জয়ের আইনজীবী কি বললেন প্রবীরটা আরো একবার বলবো, মৃত্যুদণ্ডের বিরোধিতা করছেন, মৃত্যুদণ্ডের তীব্র বিরোধিতা করছেন সঞ্জয়ের আইনজীবী। এবং তার বক্তব্য সমাজ থেকে কাউকে বাদ দিয়ে দেওয়াটা কখনো কোনো সমাধান নয়। এর পাশাপাশি তিনি আরো যেটা বলছেন যে এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি, তাই তদন্তটা কিন্তু শেষ হওয়া আগে সব থেকে গুরুত্বপূর্ণ। মৃত্যুদণ্ড ছাড়া আর যে শাস্তি রয়েছে সেটা কিন্তু দেওয়াটা, সেটাই কিন্তু তিনি চাইছেন। যদিও পরিবারের আইনজীবী এই মন্তব্যের বিরোধিতা করে, পরিবারের আইনজীবীর পক্ষ থেকে বলা হলো যে আমরা সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডই চাই। প্রবীর দা, একদম বিকল্প স্বাস্থ্যের, তুমি আমাদের সঙ্গে থাকো। বিকল্প স্বাস্থ্যের আর্জি জানিয়েছেন সঞ্জয়ের আইনজীবী এবং তিনি যেমনটা বলছেন যে সমাজ থেকে কাউকে বাদ দিয়ে দেওয়াটা কিন্তু কোনো সমাধান নয়, এমনটাই বলছেন কবিতা সরকার।
আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, সমাজ থেকে কাউকে বাদ দেওয়াটা সমাধান নয়, এমনটাই জানাচ্ছেন কবিতা সরকার। অর্থাৎ শান্তিকা তার যে আইনজীবী লিগাল যে লয়ার দাঁড় করানো হচ্ছে, তিনি কবিতা সরকার কিন্তু বুঝে গিয়েছেন তার সর্বোচ্চ শাস্তি সম্ভবত মৃত্যুদণ্ডই হতে চলেছে, তাই তো? কার্যত এটা হয়তো আদালতের নিয়ম বিরুদ্ধ যে এই শব্দবন্ধের প্রয়োগ করা, যে সময়ের অপেক্ষা সঞ্জয়ের মৃত্যুদণ্ডে সাজা ঘোষণা, কিন্তু পারিপার্শ্বিক ভেতরের যা পরিস্থিতি, যা খবর আমরা পাচ্ছি, এবং এই যে বিরলের মধ্যে বিরলতম অপরাধ সিবিআই এর আইনজীবী যেটা বলে দিয়েছেন, তার উপর ভিত্তি করে তিনি যেটা জানিয়েছেন যে কাছে যা যা প্রমাণ এসছে, তার কাছে যা যা নথি, যা যা তথ্য এসছে, সেই এমনটাই তিনি কিন্তু জানিয়েছেন। এবং বলছিলাম যে এই মুহূর্তে হয়তো সঞ্জয়ের আইনজীবী তিনিও হয়তো অনুমান করতে পারছেন যে এই যে মৃত্যুদণ্ডের বদলে তিনি অন্য শাস্তি চাইছেন, তিনি হয়তো যাবজ্জীবন কারাদণ্ডের দিকে ইঙ্গিত করছেন। কিন্তু সঞ্জয়ের মতন এরকম একজন অপরাধী, সঞ্জয়ের মতন এরকম একজন দোষী, যার বিরুদ্ধে এত প্রমাণ রয়েছে এবং যাকে আদালতের পক্ষ থেকেও বলা হয়েছে শনিবার দিনকেই যে তিনি যে অপরাধ করেছেন, তিনি যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছেন, তার সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ডই হতে পারে। এবং আরজি করের এই ঘটনা, আরজি করের ধর্ষণ এবং খুন যে অন্য ধর্ষণ বা অন্য খুনের থেকে অনেকটা আলাদা, সে কথা আলাদা করে একদম বলার অপেক্ষা রাখে না। কারণ আরজি কর এমন একটা ঘটনা, যে ঘটনা কার্যত একটা অন্য জনজাগরণের ইঙ্গিত করেছিল। লাগাতার দিনের পর দিন সাধারণ মানুষ তারা কিন্তু রাজনৈতিক পতাকাবিহীনভাবেই তারা লাগাতার প্রতিবাদ করেছেন, তারা রাজপথের লড়াইটা লড়ে গিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আরজি কর একটা অত্যন্ত স্পর্শকাতর ঘটনা, সেই গোটা বিষয়টার উপরেই নির্ভর করে আজকে বিচারক তার রায় প্রত্যেকে একযোগে আমি একবার একটু চেষ্টা করব একটু ছবিটা দেখানোর। তবে আজকে সেই ভিড়টা অন্য দিনের তুলনায় কিছুটা হলেও কম, কিন্তু সাধারণ মানুষ তারাও কিন্তু বলছেন, তারা হতাশ হলেও তারা এটাই চান সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হোক। একসঙ্গে আমরা যখন এই মুহূর্তে শিয়ালদহ আদালতের বাইরের যে ছবিটা সেটা দেখাচ্ছি, নিঃসন্দেহে 210 নম্বর ঘরের দিকেও আমাদের নজর থাকবে। আমরা সকাল থেকে সেই ছবি তুলে ধরছি এবং পরিবারের আইনজীবী তিনি কিন্তু চেষ্টা করছেন শেষ মুহূর্ত পর্যন্ত যদি অন্য কোনো শাস্তি দেওয়া হয়। এবং আমাদের প্রতিনিধি যেটা জানিয়েছেন ষষ্ঠী চট্টোপাধ্যায় কিছুক্ষণের এই মাত্র, তার কাছ থেকে যে আপডেট আমরা পাচ্ছি, মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্ন তুলছেন সঞ্জয়ের আইনজীবী। এবং আরও কিছু আপডেট আমরা পেয়েছি যে বিচারক যেটা জানিয়েছেন যে নির্যাতিতার বাবা মায়ের খোঁজ তিনি করেছেন এবং তাদের উদ্দেশ্যে আজকে হাত জোর করে বিচারক বলেন যে আপনারা বসুন। ষষ্ঠী চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আদালতের কোর্ট রুম থেকে সরাসরি যে বিষয়টা তিনি জানাচ্ছেন, সরাসরি ষষ্ঠীদার সেই আপডেট আমরা তুলে ধরছি। যে বিচারক কিন্তু জানিয়েছিল, বিচারক বলেছেন যে সঞ্জয় রায়, আপনাকে শনিবারই বলেছিলাম যে চার্জ আনা হয়েছে ধর্ষণ এবং মৃত্যু, সেটা কিন্তু প্রমাণিত। 64 ধারা অনুযায়ী আজীবন কারাবাস, মৃত্যুর জন্য অর্থাৎ তিলোত্তমার মৃত্যুর জন্য আপনার কিন্তু ফাঁসি হতে পারে। বলেছে সিবিআই এর আইনজীবী যেটা বলছে যে সারা ভারতবর্ষে আরজি কর আলোড়ন ফেলেছে। শীর্ষ আদালতে সিবিআই বিভিন্ন সময়ে রিপোর্ট দিয়েছে এবং সিবিআই বলছে যে এটা তারা বিরলতম অপরাধ বলে মনে করছে, যাতে এই শাস্তি বা সঞ্জয়ের এই ঘটনা সমাজের মনে দাগ কাটে। যারা উচ্চ শিক্ষায় যাচ্ছেন তাদের বাবা মা ভাববেন কোথায় ছেলে মেয়েকে পাঠাবে। এবং সঞ্জয়ের আইনজীবী তখন বলেছে শীর্ষ আদালত বলছে কোন কোন ক্ষেত্রে বিরলতম নয় সেটা দেখতে হবে, সেখানে রিফর্ম করার আর জায়গা নেই। এবং একেবারেই বলা যায় যে শান্তিকা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, দোষী সাব্যস্ত